আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং স্পন্সরে রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই মাহদি অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি হজরত মাওলানা মুফতি নুরুল আলম সিদ্দিকী, ইমাম ও খতিব, মাতওয়াইল মাসপাড়া জামি মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শাইখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। তো মোহতারাম, আজকে আমরা আলোচনা করব একটি স্বাভাবিক বিষয়, সবার জানা একটি বিষয়, তারপরেও অনেকে আছেন যেগুলি জানেন না, যে সেটি হলো সাহরি ও ইফতার। সাহরি করলে কি ফজিলত রয়েছে, বরকত রয়েছে, ইফতারে কি বরকত এবং ইফতারে কি ফজিলত রয়েছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকের রোজাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বিশেষ করে আমরা রমজান ছাড়া যে অন্যান্য মাসে অনেক সময় আমরা রোজা রাখি, যেরকম প্রতি মাসের 13, 14, 15 তারিখ চাঁদের এবং সোমবার অথবা বৃহস্পতিবার আমরা রোজা রেখে থাকি, সেগুলো হচ্ছে আমাদের জন্য নফল ইবাদত। সে সময় আমরা ইফতার সেহরি করি, কিন্তু রমজানুল মুবারক এটার গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আলাদা বিষয়। এখানে যে আমরা সেহরি এবং ইফতার করি, এটার গুরুত্ব কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য একটা আলাদা বিষয়। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে রমজানুল মুবারকে বিশেষ করে সেহরি ইফতারের বিশেষ ফজিলত রয়েছে। এবং সেহরি এবং ইফতার এখানে দুটি আলাদা বিষয়। যেরকম ইফতার, এই ইফতারির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো। আর সেহরির বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দেরি করে সেহরি খাও। তাহলে দুইটা কিন্তু একটু সাধারণ একটু ব্যবধান আছে, পার্থক্য রয়েছে। যেরকম ইফতারির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তো তোমরা তাড়াতাড়ি ইফতার করো, অর্থাৎ সূর্য অস্ত গেলেই ইফতার করা। তবে এখানে আরেকটি বিষয়, কনফিউশন না রাখা যে সূর্য ডুবছে কি ডুবে নাই। জি হ্যাঁ, এখানে আমাদের এইটা নয় যে আমরা আজানের আগে ইফতার করব, এটা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাতে চেয়েছেন যে আপনারা আজানের সাথে সাথে ইফতারি খাও। কারণ আমরা অনেকে আছি যে আমরা অনেকে পুরুষেরা বিশেষ করে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, মনে করি যে এই সময় আছে, একটু একটু ব্যবসা বাণিজ্য করে নেই, ক্রয় বিক্রয় করে নেই, একটু পরে ইফতার করি। আজান দিছে তারপরও আমরা কাজ করতে থাকি। এটা কিন্তু মোটেও ঠিক নয়। এটা হচ্ছে আমাদের জন্য একটা সুন্নতের খেলাপ। আবার অনেক ক্ষেত্রে নারী সমাজের মধ্যে আছে, যেরকম আমাদের অনেকের বিবে সাহেবেরা আছে, আমাদের মা বোনেরা আছে, আমাদের বোনেরা আছে, বা আমাদের মেয়েরা আছে, তারা কি করে আজান দিছে তারপরে একটু ঘরের কাজকর্ম করতে থাকে, ইফতার বানাচ্ছে অথবা রান্না বান্নার কাজ করতেছে। কিন্তু ওদিকে যে আজান দিছে, ইফতার করা তার জন্য প্রয়োজন, ইফতার করা তার জন্য সবসময় তারা স্যাক্রিফাইস করে, মনে করে যে ইফতারটা একটু স্যাক্রিফাইস করি, কিছুক্ষণ পরই করি, সবাইকে ইফতার দিয়ে নেই। কিন্তু কমপক্ষে আপনি এক ঢোক পানি দিয়ে হলেও ইফতারটা, রোজাটা ভেঙে নিয়ে ইফতার করে এরপরে আপনি কাজ করতে পারেন। তো সাহরির বিষয়ে যদি ফজিলত সম্পর্কে যদি একটু বলতেন। জি, সেহরির বিষয় সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দেরি করে সেহরি খাও। এখন এই দেরি করার বিষয়টা, যে সেহরি তো আমরা বাংলায় বলি, হ্যাঁ আরবিতে কিন্তু সাহরি। সাহরি, হ্যাঁ। এই সাহরি যখন আমরা
দেরি করে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতর ইরশাদ করেছেন যে অন্তত ফজরের আজানের পূর্বে 50 আয়াত তেলাওয়াত, কোরআনুল কারীমের মানে এটা ইসলামিক স্কলারদের মতে আর কি, তারা বলতেছেন যে কতটুক আগে, মানে রসুল যে বলছে যে তোমরা এই দেরি করে সাহারি খাও, এখন দেরি করে যে সাহারিটা খাবে এটা আজানের কতটুক পূর্বে খেতে হবে? এখন তো আলহামদুলিল্লাহ এটা কোনো কনফিউশন নাই, এখন টাইম টেবিল, রেডিও, টেলিভিশন সব জায়গায় রয়েছে যে এই সময় সাহারি শেষ হচ্ছে, সাহারির টাইম, তারপরে একটু ওয়েট করে করবে। তো ওটা আমরা আলহামদুলিল্লাহ এখন এটা ক্লিয়ার আছে। হ্যাঁ, যেখানে ইসলামিক স্কলার বলছেন যে 50 আয়াত তেলাওয়াত করতে যতটুকু টাইম লাগে এতটুকু অন্তত 20 মিনিট পূর্বে মানে সাহরের কথাটা বলা হয়েছে। আর এখানে ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমরা সাহারি খাও, কারণ এর ভিতরে একটা বরকত রহমত রয়েছে। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ এই সাহারির ভিতরে রয়েছে বরকত। হোয়াট ইজ বরকত? বরকত কি জিনিস? বরকত হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত, একটা আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা, দয়া। যেহেতু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, যেই ব্যক্তি সাহারি খেলো ওই সাহারি খাওয়া ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এবং তার রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। এটাও একটা হাদিসের ভিতরে আসছে। এরপরে আরেকটা বিষয়, যেরকম আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে অনেক মানুষ আছে যে তারা কি করে সাহারি না খেয়ে ঘুমিয়ে যায়, অর্থাৎ তারাবি নামাজ পড়ার পরে যে খানাটা খায় এই খানা খেয়েই তারা ঘুমিয়ে যায় এবং উঠে ফজরের নামাজ পড়ে এরপরে ওই যে তারাবির পরে যে খেয়েছে ওই খানা দিয়েই তারা রোজা রেখে দেয়। এটা কিন্তু বরকত হাসিল হয় না এবং রমজানের একটা যে হক এই হকটাও আদায় হয় না। এই জন্য রসুল বলছে যে তোমরা সেহরি খাও, এই সেহরির ভিতর বরকত এবং কল্যাণ রয়েছে এবং সেহরি খাওয়ার মাধ্যমে সারাদিন যে একজন রোজাদার ব্যক্তির যে একটা ক্লান্তি, এই ক্লান্তিটা কিন্তু আসে না, এই ক্লান্তিটা দূর হয়ে যায় সেহরি খাওয়ার মাধ্যমে। দুইটার সময় খেয়ে ঘুমিয়ে গেলে এতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকলে তার সমস্যা হয়ে যেত। আল্লাহ রাসূল আমাদের প্রতি সহমর্মী হয়ে এই বিধান দিয়ে দিয়েছেন যাতে করে আমাদের দিনের বেলা রোজা সমস্যা না হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, রোজা তো ইহুদিরা রাখে, খ্রিস্টানরা রাখে, তো ওদের রোজার ভিতর আমাদের রোজার ভিতর পার্থক্য কি? জি, ওদের রোজার ভিতর আর আমাদের রোজার ভিতর পার্থক্য আছে। যেমন ইমানের পূর্ব শর্ত হচ্ছে 3টা। না, যে সেহরি খাওয়ার বিষয়টা যদি বলেন, যে ওদের রোজা ওরা কিভাবে সেহরি খায় আর আমরা কিভাবে খাই? আমরা তো আল্লাহ তাআলার ওরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলেন সেটা হলো যে ফাসলু মা বাইনা ওয়া বাইনাল ইয়াহুদ উকলাতুস সাহার, বলছিলেন যে আমাদের ভিতরে আর ইহুদিদের ভিতরে সাহারি খাওয়ার পার্থক্য হলো, রোজার পার্থক্য হলো আমরা সাহারি খাই, ওরা খায় না, ওই রাত্রে যে খেয়ে শুইলই, সুতরাং ওরা হলো সুবিধাবাদী লোক, আর আমরা হচ্ছি আল্লাহ রাসূল যেভাবে বলছেন সেভাবে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় ব্যয় করার জন্য। প্রিয় দর্শক, আমরা সাহারি খাবো, সাহারি খেলে একদিকে আল্লাহর রাসূলের সুন্নাত পালন হবে আর একদিকে আমরা আমাদের শরীরে শক্তি সামর্থ্য বেশি করে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সাহরি সুন্নাত পালন করার তৌফিক দান করুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।